أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. وقال رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء، أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আমরা সর্বপ্রথম মহান রব্বে করিমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে রজবের দ্বিতীয় জুমায় দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আগমনের তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বে পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সত্যবাদী নবী হিসেবে এবং যার সত্যবাদিতা দেখে মক্কার কাফের মুশরিকরাও তাকে আল আমিন উপাধি দিয়েছিল। সকলে সেই রাসূলের উপরে দুরূদ পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মুমিনদের কিছু গুণাবলী নিজেদের মধ্যে আয়ত্ত করার জন্য প্রেরণ করেছেন। তার ইবাদত বন্দেগী যেভাবে আমরা করব, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। আমরা শুধু মনে করি নামাজ এটা হলো দ্বীনি কাজ, রোজা এটা হলো দ্বীনি কাজ, হজ যাকাত এগুলো হলো দ্বীনি কাজ। এটা তো অবশ্যই দ্বীনের বড় খুঁটি, বড় স্তম্ভ। তো এখানে শুধুমাত্র দ্বীনের শেষ নয়, এটা হলো দ্বীনের একটি পার্ট। দ্বীনের আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে প্রত্যেকটি পরতে পরতে আমাদের ইসলামী বিধান রয়েছে, ইসলামী হুকুম রয়েছে। সেইগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো। শুধু নামাজ পড়লাম, কথায় কথায় মিথ্যা কথা বলে এমন লোক আমাদের সমাজে আছে কিনা? আছে। ব্যবসায় ফাঁকি দেয়, মিথ্যা কথা বলে দাম বেশি রাখে, এমন সমাজে আমাদের লোক আছে কিনা? তো এই ধরনের
যে গুণগুলা, এইগুলা আল্লাহ তাআলা সত্যবাদিতা একটি মহৎ গুণ, যেটা আল্লাহ রসুল সহ সাহাবায়ে কেরামের ছিল। এই সত্যবাদিতা আমার আপনার মধ্যে কিভাবে আমরা আনতে পারি এবং সত্যবাদী হলে আমার আপনার কি উপকার, এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সত্য কথা বলার এবং সত্যবাদী হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। আর আমি জামিয়ে তিরমিজি, সুনানে তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে যারা সত্যবাদী ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, তাদের হাসর নাসর কেমন হবে, কাদের সঙ্গে হবে, তাদের কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কেমন আচরণ করবেন, এ সম্পর্কে আল্লাহ তাআলা, এই আল্লাহ রসুল তার হাদিসের মধ্যে একটি অমর হাদিস, অমীয় বাণী তিনি সহিহ তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিসে আল্লাহ রসুল বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আমার উপর বিশ্বাস রাখো, রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন যারা করেছো, আখিরাতের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শুনে রাখো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আখিরাতকে ভয় করো, আল্লাহ তাআলার যে আযাব রয়েছে এই আযাবের থেকে তোমরা ভয় করো। আর ভয় করার একটি পন্থা, ভয় করার একটি পদ্ধতি কি, আল্লাহ তাআলার একটি আদেশ তোমরা পালন করো, সেই আদেশটি হলো ওয়াকুলু কওলান সাদীদা। যখন তোমরা কথা বলবে, তোমরা সত্য কথা বলবে, মিথ্যা কথা তোমরা বলবে না। কারণ মিথ্যা সাময়িকভাবে হয়তো তোমাকে প্রশান্তি দিবে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার কারণে যেভাবে তোমরা আখিরাতে শাস্তির সম্মুখীন হবে, দুনিয়ায়ও তোমরা অনেক ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সমাজে আমরা অনেক সময় দেখতে পাই, সত্য বলার কারণে হয়তো সাময়িকভাবে সে হয়রানির শিকার হয় বা সাময়িকভাবে হয়তো সামান্য বিপদের মধ্যে সে থাকে, কিন্তু স্থায়ীভাবে আল্লাহ তাআলা তার উপর থেকে যাবতীয় বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে হয়তো সাময়িকভাবে সে প্রশান্তি পায়, কোনো বিপদ থেকে সে রক্ষা পায়, কিন্তু যেভাবে আখিরাতে মিথ্যা বলার কারণে সে শাস্তির সম্মুখীন হবে, দুনিয়াও অনেক বড় শাস্তির সম্মুখীন হবে। একটা মিথ্যা কথা বলে সেটা ঢাকার জন্য আরো 10টি মিথ্যা কথা বলার প্রয়োজন হয়, ঠিক না? এজন্য আল্লাহ রসুল হাদিস শরীফে আমাদেরকে শুরু থেকে সত্যবাদী হওয়ার পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুল যখন মক্কায় আগমন করলেন, আল্লাহ তাআলা যখন সত্য নবী হিসেবে তাকে প্রেরণ করলেন, যার মক্কার কাফের মুশরিকরা, যারা আল্লাহ রসুলের জানি দুশমন ছিল, আল্লাহ রসুলের শত্রু ছিল, তারাও আল্লাহ রসুলের সত্যবাদিতা দেখে তাকে আল আমিন, বিশ্বস্ত হিসেবে সম্মানিত করেছিল। সুবহানাল্লাহ। যারা জানি দুশমন, মক্কার কাফের মুশরিকরা, তারাও এটা স্বীকার করতে বাধ্য হয়েছিল যে না, মুহাম্মদ সে একজন সত্যবাদী। এই জন্য মক্কার কাফেররা তাদের যে সম্পদ ছিল, সে সম্পদ তারা কোনো কাফের মুশরিকের কাছে আমানত হিসেবে, গচ্ছিত হিসেবে রাখতো না, বরং আল্লাহ রসুলের সঙ্গে শত্রুতা পোষণ করলেও, আমরা যেমন এখন বর্তমানে ব্যাংকে টাকা রাখি, ওই সময় ব্যাংকের ব্যবস্থা ছিল না, এজন্য বিশ্বস্ত লোক দেখে তাদের কাছে টাকা রাখা হতো, অথবা জমিনের নিচে সেটাকে কোনো একটা হাড়ি পাতিলের মধ্যে সেটা গচ্ছিত হিসেবে রাখা হতো। আল্লাহ রসুল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
মক্কার কাফের মুশরিকদের সেই গচ্ছিত টাকা তিনি রেখে গিয়েছিলেন তাদের আমানত ফিরিয়ে দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আমানত ফিরিয়ে দিতে 3 দিন সময় লেগে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে তারা কত বিশ্বাস করত, কত সত্যবাদী তিনি ছিলেন, যে তাদের সঙ্গে শত্রুতা পোষণ করার পরও তাদের অমূল্য সম্পদ আল্লাহ রসুলের কাছে তারা গচ্ছিত রাখত। সত্যবাদিতার বড় একটি উপকার হলো সমাজে যে সম্মান পাওয়া যায়। মিথ্যাবাদী যদি কোনো ব্যক্তি হয়ে যায়, তাহলে ওই মিথ্যাবাদীকে সমাজে যেভাবে সে লাঞ্ছিত হয়, সকলের চোখে সে খাটো হয়ে সমাজে বসবাস করে, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার মিথ্যাবাদিতার জন্য তাকে আযাবুন আলিম অর্থাৎ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা তার জন্য আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, তোমরা কথা যখন বলবে তখন তোমরা সত্য কথা বলবে। এরপর সত্য কথা বললে আমার আপনার লাভ কি, কি উপকার? আল্লাহ তাআলা পরবর্তী অংশে ইরশাদ করেছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ তোমরা শুনে রাখো, যদি তোমরা সত্য কথা বলো তাহলে ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলকে সংশোধন করে দিবেন। আর অন্য অর্থ হলো তাকাব্বালাল্লাহু আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা তিনি আমাদের অন্তরের সবকিছু জানেন কিনা, তার সঙ্গে কি মিথ্যা বলে পার পাওয়া যাবে? যাবে না। তো আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর যেভাবে রাখেন, বাহ্যিক দিক থেকে যদি আমি আপনি মিথ্যা কথা বলি, তাহলে সেই খবরও সবার আগে কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। তো এই জন্য সত্য কথা বলতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সত্য কথা বললে ইউসলিহ লাকুম আ'মালাকুম, দুইটা উপকার দুনিয়াতে হবে। একটা হলো আল্লাহ তাআলা আমার আপনার আমল সংশোধন করে দিবেন এবং আমার আপনার আমলকে আল্লাহ তাআলা তার দরবারে কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেভাবে আমাদের আমলকে গ্রহণ করে নেবেন, দ্বিতীয় যে উপকার আমার আপনার জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা রেখেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমার আপনার পিছনের যত ভুল ত্রুটি গুনাহ খাতা যা কিছু রয়েছে, এই সত্যবাদিতা গুণটা আমার আপনার মধ্যে আনয়ন করার কারণে আল্লাহ তাআলা আমাদের সকলের পিছনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এর উপর আর উপকার সত্যবাদিতার আর কি কোনো কিছু হয়? হয় না। তো এই জন্য সর্বদা যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে সত্যবাদিতার নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা অন্য এক আয়াতে মুমিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিন والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদের কিছু গুণাবলী তোমাদের সামনে বর্ণনা করছি, তার মধ্যে তোমরা শুনে রাখো আস-সাবিরিন, যারা সর্বদা বিপদে আপদে যাবতীয় বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। একজনের উপর চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলার উপর যারা ধৈর্য ধারণ করে তারাই হলো প্রকৃত মুমিন। তারা কখনো হতাশ হয় না। অনেক বড় বিপদ যদি কারোর কোনো মুমিনের উপরে নিপতিত হয়, আল্লাহ তাআলার উপরে এসে ভরসা করে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর রাসূল যখন হিজরত করার উদ্দেশ্যে গারে সাওরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অবস্থান করছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডেকে বললেন, হে রাসূল, কাফেররা তো আমাদের পদচিহ্ন ফলো করে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আমাদের অতি নিকটে পৌঁছে গিয়েছে। যদি গারে সাওরে উকি মেরেও তারা দেখে, তাহলে আমাদের পদচিহ্ন তারা দেখতে পাবে, আমাদেরকে তারা দেখে ফেলবে। তখন আল্লাহ রসুল ওই কঠিন বিপদের মুহূর্তেও আবু বকরকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া আবু বকর,
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি চিন্তা করো না, আমাদের সঙ্গে একজন আছেন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সঙ্গে রয়েছেন। এই কঠিন বিপদের মুহূর্তেও আল্লাহ রসুল তিনি বিচলিত হন নাই। আল্লাহ তাআলার উপরে ভরসা রেখেছেন, ধৈর্য ধারণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে 5টি নেক গুণ মুমিনদের বর্ণনা করেছেন, তার মধ্যে 1 নম্বর হলো আস-সাবিরিন, অর্থাৎ যারা বিপদে আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে। 2 নম্বরে আল্লাহ তাআলা মুমিনদের যে গুণাবলী বর্ণনা করেছেন, আস-সাদিকিন, যারা সত্য কথা বলে, সর্বদা সত্যবাদিতার সঙ্গে সমাজে চলাফেরা করে, এই সকল মুমিনদের জন্য আল্লাহ তাআলা তার ক্ষমা এবং তাদের আমল কবুল করার গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আল্লাহ রসুল তিনি আমাদেরকে সত্যবাদী হওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলাও সূরা আলে ইমরানের মধ্যে মুমিনদের একটি গুণ হিসেবে সত্য কথা বলাকে আল্লাহ রসুল তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে ব্যবসায়ী ভাইদের মধ্যে মিথ্যা কথার প্রবণতাটা বেশি দেখা যায়, এটা আল্লাহ রসুলও জানতেন। এই জন্য আল্লাহ রসুল স্পেশাল ভাবে যারা সত্যবাদী ব্যবসায়ী তাদের উপকার কি, আখিরাতে তাদের পাওনা কি, আল্লাহ রসুল তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিসে আল্লাহ রসুল বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। যাদের মিথ্যা কথা বলার অনেক অপশন থাকবে, একটি কাপড় 500 টাকা দিয়ে কিনে এনে যখন বিক্রি করবে তখন বলবে যে 2000 টাকা দিয়ে কেনা। কত হাজার? 2000। এমন ব্যবসায়ী আমাদের সমাজে আছে কিনা? আছে। এমন ডাকাত আছে কিনা? এগুলা কি করা যাবে? আল্লাহ রসুল বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার মুসলিমদেরকে যে ব্যক্তি ধোঁকা দিবে, সে আমার উম্মতদের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মত না। আল্লাহ রসুল কাল কিয়ামতের ময়দানে তাকে উম্মত হিসেবে পরিচয় দিবেন না। এজন্য আল্লাহ রসুল ব্যবসায়ী দ্বারা যেহেতু তাদের মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতাটা শতকরা বেশি দেখা যায়, এই জন্য তাদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ রসুল বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন। যারা বিশ্বস্ত ব্যবসায়ী, আল্লাহ রসুল যেভাবে বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করার কারণে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই সুন্দর গুণে মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি সৎভাবে বিশ্বস্ততার সঙ্গে যদি ব্যবসা করে, তাহলে দুনিয়াতে যেভাবে দেখা যায়, যদি কোনো ব্যবসায়ী মিথ্যা কথা বলে তার দোকানে কেউ স্বাভাবিকভাবে যেতে চায় না। একজন সত্যবাদী ব্যবসায়ী সৎভাবে যে ব্যক্তি ব্যবসা করে, দুনিয়াতেও দেখা যায় তার দোকানে সব থেকে বেশি ভিড় হয়, ঠিক না? এটা সত্য কথা বলার দুনিয়াবি উপকারী আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সত্যবাদিতার সঙ্গে যদি কোনো ব্যক্তি ব্যবসা করে, আল্লাহ রসুল বলেন, মান নাবিয়িন, কিয়ামতের দিন সে নবীদের সঙ্গে আমি তার হাসরের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। এর থেকে সৌভাগ্য কি আর আছে? নবীদের সঙ্গে হাসর হবে। আন্না মান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, এবং যারা সিদ্দিক, যারা সত্যবাদী, ওই সকল সত্যবাদীদের সঙ্গে ওই নেক ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী যে বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করে, ওই ব্যবসায়ীর হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, ওয়াশ-শুহাদা। আল্লাহ রসুল তৃতীয় যাদের কথা উল্লেখ করেন, শহীদদের সঙ্গে। এই 3 শ্রেণীর আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় বান্দাদের সঙ্গে ওই সৎ ব্যবসায়ীর হাসরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য সত্য কথা বলার দরকার আছে কিনা? সত্য মানুষকে মুক্তি দেয়। কি দেয়? আল্লাহ রসুল বলেছেন, আস-সিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলিক, এবং মিথ্যা মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা নাম শুনছি না? অনেকে নাম শুনছি। ওনার ছোটবেলার প্রসিদ্ধ একটি ঘটনা আমরা অনেকেই জানি। একটি সত্য কথা, যদিও হয়তো সামান্য মনে হয়,
কিন্তু এই সত্য কথার কারণে, আল্লাহ রসুলের সত্যবাদিতার কারণে কাফের মুশরিকরা তার চরিত্র দেখে, সুন্দর আচরণ দেখে, তার সত্যবাদিতা দেখে দলে দলে কাফের মুশরিকরা ইসলামের ছায়াতলে তারা আশ্রয় নিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ একটি ঘটনা, তিনি ইরাকের বাগদাদে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আগমনের অভিপ্রায় করলেন, ইচ্ছা পোষণ করলেন। তার সম্মানিতা মা তার আস্তিনের মধ্যে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছিলেন। ওই সময় চোর ডাকাতের উপদ্রব বেশি ছিল, তিনি একা যেন যেতে না পারেন, এজন্য একটি কাফেলার সঙ্গে তাকে দিয়ে দেওয়া হলো। তার স্বর্ণ মুদ্রা তার কাছে দিলে যেন সে হারিয়ে না ফেলে, এজন্য সেলাই করে তার জামার মধ্যে একটি কোনায় সেলাই করে দিলেন। প্রতিমধ্যে ওই কাফেলাকে একটি ডাকাত দল তাদেরকে আটকে জিজ্ঞাসা করলো যে তোমাদের কাছে কিছু আছে কিনা। যার যার কাছে যা ছিল সব কিছু নিয়ে নিল। এরপর যখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি অনেক ছোট ছিলেন, বাচ্চা অবস্থায় তিনি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যাচ্ছিলেন, তার কাছে জিজ্ঞাসা করলেন, বাবু তোমার কাছে কি কিছু আছে? তখন আল্লাহর রাসূলের এই হাদিস আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, যখন তিনি সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তার মা তাকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, জীবনে কখনো তুমি মিথ্যা কথা বলবা না। যদি তোমার উপর অনেক বড় কোনো বিপদ আসে, তারপরও তুমি সদা সত্য কথা বলবে। মার এই নসিহতকে তিনি অক্ষরে অক্ষরে পালন করার জন্য জাকাত দল যখন তাকে ধরে জিজ্ঞাসা করলেন, বাবু তোমার কাছে কি কিছু আছে? তিনি সত্য কথা বললেন। মায়ের ওই নসিহত তিনি পালন করলেন। তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে, এই দেখেন আমার মা এখানে সেলাই করে দিয়েছে। তখন ডাকাত দল মনে করলো হয়তো ছোট বাচ্চা, সে হয়তো মিথ্যা আমাদের সঙ্গে এসে ঠাট্টা করছে বা না বুঝে হয়তো কিছু বলেছে। তারপর যখন ওই জায়গাটি দেখিয়ে দিল, ডাকাত দল দেখলো যে আসলে সেখানে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে ওই ডাকাত দল জিজ্ঞাসা করলো, বাবু তুমি তো চাইলে মিথ্যা কথাও বলতে পারতে, তুমি তো আমাদের ওই 40টি স্বর্ণ মুদ্রা নাও দেখাতে পারতে, তুমি কেন দেখালে? তখন আব্দুল কাদের জিলানী বললেন, আল্লাহ রসুলের হাদিস, আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন, যদি অনেক বড় কোনো বিপদের সম্মুখীন তুমি হও, তুমি কখনো মিথ্যা কথা বলবে না, তুমি সর্বদা সত্য কথা বলবে। এই জন্য আমি আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলি নাই, আমি আপনাদের সঙ্গে সত্য কথা বলেছি। সুবহানাল্লাহ। এই ঘটনার পর ডাকাত দল অনুতপ্ত হলো যে একটি ছোট মাসুম বাচ্চা, সে আল্লাহ এবং তার রসুলের কত অনুগত হয়ে সে এই দুনিয়ায় জীবন যাপন করতেছে, আর আমরা এত বড় হওয়ার পরেও, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও সদা সর্বদা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত রয়েছি। এরপর ওই ডাকাত দল ওই কাফেলার যাদের কাছ থেকে যে টাকা পয়সা যা কিছু নিয়েছিল সব তাদেরকে ফিরিয়ে দিল এবং তওবা করে আল্লাহ তাআলার বিধান মোতাবেক জীবন পরিচালনা করার শপথ গ্রহণ করলো। সুবহানাল্লাহ। দেখছেন, ছোট মাসুম বাচ্চার সত্য কথা বলার কারণে পুরা একটি ডাকাত দল যারা সারা জীবন লুটতরাজ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সব থেকে ভালো জানেন যে কোন পথে আমাদের জন্য কল্যাণ রয়েছে, কোন পথে আমাদের জন্য বিপদ রয়েছে, অকল্যাণ রয়েছে। এজন্য সত্যবাদিতা এটা এমন একটি গুণ, যে গুণ অবলম্বন করার কারণে দুনিয়াতে যেভাবে আমরা সমাজে সত্যবাদী হওয়ার কারণে সমাজে মানুষ সম্মান পায়, অনুরূপ ভাবে আল্লাহ তাআলাও তার জন্য আখিরাতে অসংখ্য সম্মানের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য সত্য কথা বলা যাবে নাকি আমরা কথায় কথা মিথ্যা কথা বলবো? কি বলবো? সত্য কথা বলবো। তো এজন্য সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সত্য কথা বলতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অনুরূপ ভাবে যদি আপনি সত্য কথা বলার পরও মিথ্যাবাদী যারা রয়েছে তাদের সঙ্গ যদি আমরা গ্রহণ করি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে
সৎ সঙ্গ, নিজেদের সঙ্গে যারা আমরা চলাফেরা করি তাদের মধ্য থেকে যারা সৎ, তাদের সঙ্গে চলার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। কি হও? সত্যবাদীদের সঙ্গী হও, তাদের সঙ্গে চলাফেরা করো। একটা মানুষ সে ভালো নাকি মন্দ এটা বোঝার সহজ একটি উপায় আছে, জানেন কি উপায়? সেটা তার আশেপাশে কারা আছে, ওই লোকগুলো কেমন, এটা যদি আপনি জেনে যান তাহলে যে চলাফেরা করছে সেই ব্যক্তি কেমন এটা আপনার জানতে আলাদা আর কোনো কিছু জানার দরকার হবে হবে না। আশেপাশের লোকজনদেরকে দেখতে হবে। তো এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে সৎ সঙ্গ ইখতিয়ার করার নির্দেশ দিয়েছেন। সৎ মানুষের সঙ্গে, যারা সত্য কথা বলে, সত্যবাদী যারা, তাদের সঙ্গ ইখতিয়ার করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা যেভাবে নিজে সত্য কথা বলবো, অনুরূপ ভাবে আমাদের সঙ্গী হবে, আমাদের বন্ধু হবে, আমাদের সাথী হবে সমাজে যারা সত্য কথা বলে। ঠিক না? পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রসুলের মতো আল আমিন এবং হযরত আবু বকর সিদ্দিকের মতো সত্যবাদী হিসেবে এই দুনিয়ার বুকে জীবন যাপন করার এবং সত্যবাদী বন্ধু অবলম্বন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।